দ্বিতীয় দিনের সুপ্রভাত পুরীর সমুদ্র সৈকত থেকে আপনাদের। সকাল সকাল সুন্দর সানরাইজ দেখে আমরা দ্বিতীয় দিনের শুরু করলাম এবং এই সানরাইজ দেখার পরে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেছিলাম আজকের দিনের জায়গাগুলোতে ঘুরতে। তো আসুন এই দ্বিতীয় দিনে আমরা কি কি জায়গা ঘুরে দেখলাম এবং সঙ্গে আরও কি কি জায়গা পুরীর ঘুরে দেখলাম সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এক এক করে পরপর ভিডিও এরকম আসতে থাকবে, আপনারা এনজয় করতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার কুমার 25। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এই ব্লগটা বেশ কিছু পার্টে আসবে, আর এই ব্লগটা ভাবলাম কথাকথিত যে ব্লগ দেখানো হয় একটু অন্যভাবে শুরু করি, একটু অন্যভাবে দেখাই। যেখানে এসছি পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, যারা এই জায়গায় আগে এসছেন বা যারা চিনতে পারছেন, আইডিয়া করতে পারছেন, তারা অবশ্যই বুঝতে পারছেন কোথায় এসছি। যারা জানে না, যারা বুঝতে পারছে না, তাদের জন্য বলে রাখি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুরীতে। অ্যাজ ইউজুয়াল চাবি দেখে বুঝতেই পারছো বাইক নিয়ে চলে এসছি কালকে। সে ব্লগটা ইচ্ছা করে এইভাবেই করেছি যাতে একটু অন্যরকম লাগে। তো এই মুহূর্তে আপনাদেরকে পুরীর প্রত্যেক কটা লোকেশন দেখাবো। জগন্নাথের মন্দিরেও গেছিলাম, সকালবেলায় পুজো দিয়েছি, কিন্তু জগন্নাথের মন্দিরে সকালে আমি ব্লগটা করিনি। তার কারণ আজকের সন্ধেবেলায় জগন্নাথের মন্দিরে গিয়ে আপনাদেরকে দেখাবো। অপূর্ব সুন্দর সাজানো হয় সন্ধেবেলা, কারণ আমি কালকে এসেছি যখন সন্ধেবেলা, আমি আগে জগন্নাথের মন্দিরে একবার গেছি, তারপরে আমি হোটেলে চেক ইন করেছি। জগন্নাথের মন্দিরটা আজকে আপনাদেরকে সন্ধেবেলা দেখাবো। এত অপূর্ব লাইটিং দিয়ে করা হয়। এখন আমি 2013-তে লাস্ট এসেছিলাম, আর 10 বছর পরে আবার এসেছি 2024-এ। তো এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে প্রচুর কিছু চেঞ্জ হয়েছে, প্রচুর জিনিস পাল্টে গেছে। আর মানে চেঞ্জ মানে ড্রাস্টিক চেঞ্জ। মানে আমি 10 বছর আগে যা দেখে গেছি, যে পরিমাণ এখানে পুরীর সি বিচে যে পরিমাণ হোটেলস বলুন, দোকানপাট বলুন, ঠিক আছে, সব কিছু মিলিয়ে প্রচুর চেঞ্জ হয়েছে। রাস্তাঘাট তো অবশ্যই চেঞ্জ হয়েছে, সব কিছু আজকের ব্লগে দেখিয়ে দেবো আপনাদেরকে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, শুরু করলাম ব্লগটা যেখান থেকে, সেটা হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে। গুন্ডিচা মন্দিরে আগে আমি যখন 2013-তে এসেছিলাম, গুন্ডিচা মন্দিরে ঢুকে দেখা যেত, ঘুরে দেখা যেত পুরোটাই। এই মুহূর্তে যেটা আমি কথা বলে জানতে পারলাম, রিনোভেশনের কাজ চলছে। বিগত 4-5 বছর গুন্ডিচা মন্দির বন্ধ আছে রিনোভেশনের জন্য। এই 4-5 বছর শুধুমাত্র জগন্নাথের রথযাত্রার সময় 7 দিনের জন্য মন্দির খোলা থাকে, তখনই একমাত্র ঢোকা যায়। রিনোভেশনের কাজ হয়ে গেলে আবার নর্মাল হয়ে যাবে, সেই সময় আবার কিন্তু ঢুকে গুন্ডিচা মন্দিরে ঢুকে ঘুরে দেখতে পারবেন। তো প্রথম সাইডটা আপনাদের দেখালাম গুন্ডিচা মন্দির। আমরা এখন চলে এসেছি সোনার গৌরাঙ্গ মন্দিরে। এমনিতে সোনার গৌরাঙ্গ মন্দিরে সেরকমভাবে কিছু নেই, কারণ অরিজিনাল যে সোনার গৌরাঙ্গর যে মূর্তি, সেই মূর্তি বহু বছর আগে, অর্থাৎ প্রায় আজ থেকে 1000-1200 বছর আগে চুরি হয়ে গেছে। এখন যেটা এই মুহূর্তে রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র একটা রেপ্লিকা। আর এছাড়া এখানে যেটা রয়েছে, সুভদ্রার মন্দির রয়েছে, গৌরাঙ্গ মন্দির রয়েছে, ঠিক আছে। তো আমরা এই মুহূর্তে দুটোই দেখব। আমরা এগিয়ে যাচ্ছি সুভদ্রার মন্দিরের দিকে, এখানে সবই লেখা রয়েছে, ঠিক আছে। আমরা এখন ঢুকছি সুভদ্রা মন্দিরে। এখানে পুরনো দিনের হেসেল রয়েছে, দেখছেন, তুলসী মঞ্চ। মন্দিরটা অনেক পুরনো, বেশ কিছু জায়গা ভেঙে গেছে। আর যেটা মেন মন্দির সেটা হচ্ছে এটা। ভিতরে একই জিনিস সব জায়গাতেই, জগন্নাথ, বলরাম, সুভদ্রার 3 জনেরই মূর্তি, কিন্তু এটার মেইন মন্দিরটা হচ্ছে সুভদ্রার মন্দির।
ওইদিকে সুভদ্রা মন্দিরটা দেখে আসার পরে এগিয়ে এলে এই মন্দিরটা হচ্ছে নদিয়ার গৌরাঙ্গ মন্দির। তো এই মন্দিরটা একটু রক্ষণাবেক্ষণ আছে, এটা একটু পরিষ্কারও রয়েছে। এখানে গৌরাঙ্গের পুজো হয়। দেখুন এখানকার গৌরাঙ্গ কিন্তু একটু অন্যরকম দেখতে। আমরা সাধারণত গৌরাঙ্গ যেরকম দেখে আসি সেরকম নয়, এই গৌরাঙ্গ কিন্তু একটু অন্যরকম, কথাকথিত গৌরাঙ্গ নয়। দেখুন আমাদের কথাকথিত গৌরাঙ্গ যেরকম আমরা চোখে দেখেছি, এই গৌরাঙ্গ কিন্তু রূপে, চেহারায় এবং সব কিছু মানে গৌরাঙ্গের যে ভঙ্গিমা থাকে সেই ভঙ্গিমা কিন্তু নয়, একদমই আলাদা। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যে দুটো মন্দির দেখালাম সেখানেই, একদম গেটের শুরুতেই সোনার গৌরাঙ্গর যে আসল যে মন্দিরটা সেখানে, এর ভিতরে সোনার গৌরাঙ্গ রয়েছে, কিন্তু ভিতরে মোবাইল অ্যালাউড নেই। তো আপনারা যারা আসবেন সঙ্গে যদি লোক থাকে তাহলে মোবাইল তার কাছে রেখে তারপরে আপনারা ভিতরে যেতে পারেন। সে আবার আপনারা বেরিয়ে এলে তখন আবার যার কাছে মোবাইল রেখেছেন তারা আবার ভিতরে যেতে পারবে। তো এখানে যেহেতু মোবাইল অ্যালাউড নেই তাই ভিতরে গিয়ে দেখাতে পারলাম না। খুবই সুন্দর সোনার গৌরাঙ্গ রয়েছে, একটা ছোট একটা বড়। তো এটাই ছিল সোনার গৌরাঙ্গর মন্দির। এরপর আমরা যাচ্ছি জগন্নাথের শ্বশুরবাড়ি, সেটাও এই সোনার গৌরাঙ্গ থেকে জাস্ট 2 পা এগিয়ে, সেটাও দেখাবো আপনাদেরকে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নৃসিংহ মন্দির অর্থাৎ জগন্নাথের শ্বশুরবাড়িতে। এর ভিতরেও মোবাইল অ্যালাউড নেই তাই ভেতরে কীরকম আপনাদের দেখাতে পারছি না, তবে আপনারা অবশ্যই আসবেন এবং দেখবেন। সোনার গৌরাঙ্গ মন্দিরটা থেকে যখন ফিরবেন পুরী সি বিচের দিকে 2 পা এগোলেই এই মন্দিরটা পড়ে এবং বোর্ড দিয়ে লেখাও রয়েছে। তো আপনারা আসুন, নিজেরাই দেখুন ভিডিওতে না দেখে যে কীরকম। লোকেশনটা আপনাদেরকে দিয়ে দিলাম, কোন জায়গায় সেটাও জানিয়ে দিলাম, বাকিটা আপনারা আসবেন এবং দেখবেন। তো এই মুহূর্তে আমরা রয়েছি গৌরবিহারের ভেতরে। পেছনে বিশাল বড় একটা হনুমানের মূর্তি দেখতে পাচ্ছেন। এখানে বেসিক্যালি এরকমই রয়েছে, বিভিন্ন ঠাকুরের মূর্তি এবং তার সঙ্গে মেইনলি এটা যেটা করে তোলা আছে সেটা হচ্ছে শ্রী চৈতন্যর কিভাবে তার কৃষ্ণের ভক্তি এবং কৃষ্ণের সম্পর্কে লোকের মধ্যে জ্ঞান বা কৃষ্ণ কনসিয়াসনেস, যেটার নামে ইস্কন তৈরি হয়েছে, তো সেইটাকে কিভাবে তুলে ধরেছেন, কিভাবে সেটার প্রচার করেছেন এবং সেটা কিভাবে শুরু হয়েছে না হয়েছে, সেই জিনিসগুলো এর মধ্যে এইখানে তুলে ধরা আছে বিভিন্ন মূর্তির মাধ্যমে। আর ছোট ছোট আরো অনেক কিছুই রয়েছে। একটা ছোট পার্ক মতো রয়েছে যেখানে আপনারা প্রচুর ফটো, এখানে ফটো তোলার কোনো নিষেধ নেই, ফটো ভিডিও সবই তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। আর বিভিন্ন এর মধ্যেই ওইভাবে পার্কের মধ্যে করা রয়েছে, খুবই সুন্দর জায়গা, অবশ্যই আসবেন এবং দেখবেন। তো আপনারা দেখলেন আজকের দিনের মতো এতগুলো জায়গা আপনাদেরকে দেখালাম ঘুরিয়ে, আর কালকে আবার নতুন জায়গায় যাব। অবভিয়াসলি পুরী সকলেরই চেনা, অনেকেরই চেনা, বাট তাও একটু অন্যভাবে চেষ্টা করছি ব্লগটা করার এবারের। আজকের দিনের মতো এখানেই শেষ করছি। আর বিকেল বেলাটায় একটু আপনাদের জন্য একটা ছোট্ট ক্লিপ থাকবে পুরীর সমুদ্রের, আজকের দিনের স্পেশাল ভিডিও। তো এখানেই ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট পার্টে। ভিডিওটা শেষ করার আগে আপনাদের জন্য রইল ছোট্ট করে পুরীর মন্দিরের সন্ধেবেলার একটা ট্যুর। তো এই সন্ধ্যের ট্যুরটা দিয়ে আপনারা পুরীর মন্দিরটি এনজয় করুন। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে পরবর্তী অংশে। ততক্ষণের জন্য শেষ করছি। আর যারা এখন অবধি সাবস্ক্রাইব করোনি তারা চট করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা তাড়াতাড়ি পাও। এবং যা প্রত্যেকেই ভিডিও দেখে জানাবে কেমন লাগছে, এবং তোমরা অবশ্যই জানিও কারা কারা এই মুহূর্তে পুরীতে গেছো, এই সময় পুরীতে ছিলে বা এরপরে পুরীর প্ল্যানিং করছো, সঙ্গে আগে পুরীতে গিয়ে থাকলে তোমাদের পুরী কিরকম লাগে। টিল দেন, গুড বাই, নাইস ডে।